আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওলজাব সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। এই আয়োজনে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে সরাসরি প্রশ্ন করুন আমাদের এই স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ, আহসানদাম হায়াকাল্লাহ। আপনাকে আল্লাহ নেক সুস্থ হায়াত দান করুক। আমরা যাব আপনার কাছে ইনশাআল্লাহ দর্শকদের বিষয়গুলো সরাসরি জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হচ্ছেন। আপনি ফোন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলছেন অবশ্যই মনে করে আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে দর্শকের আমরা ফোন পাচ্ছি, অনেকে অপেক্ষা আছেন। জি, আমি নিতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। একটু কাইন্ডলি প্রশ্ন। জি মামুন সাহেব বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে ইমানের সহিত মৃত্যুর জন্য আমরা কি কি আমল বা দোয়া করতে পারি, এইটা একটা। আর আরেকটা হলো যে আমরা মানে ইসলামের দাওয়াতটা কিভাবে দিব, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মানে এটা আমরা কিভাবে দেবো, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন সেইটা। আর আরেকটা হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই উচ্চারণটা আমি সঠিক মানে বুঝতে পারছি না, তো এটা কতবার, মানে সকাল এবং সন্ধ্যায় কতবার করে পড়তে হবে, এটা একটা। আর রুজি রিজিকে বারাকা এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি আমল বা দোয়া করব? জি অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, ইনশাআল্লাহ আমরা দিতে পারি জবাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আসলে প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন, ঈমানের সাথে মৃত্যুর জন্য কি আমল এবং কি দোয়া। এক নম্বর হলো যে অবশ্যই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ক্লিয়ার করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো আল্লাহ তাআলা এক্ষেত্রে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে এবং ঈমানের উপরে অটল থেকেছে, সেই মৃত্যুর সময়ে ফেরেশতাদের সুসংবাদ পাবে এবং অবশ্যই ঈমানের উপরে তার মৃত্যু নসিব হবে। শর্ত ঈমান আনয়নের উপরে, ঈমানের উপরে অটল থাকা, অর্থাৎ আমি ঈমান এনেছি এবং ঈমান মোতাবেক আমল করব। কারণ ঈমান মানেই তিনটি জিনিসের বাস্তব সমন্বয়। এটা হলো আত্মার স্থির বিশ্বাস, 2 নম্বর মুখে তার প্রকাশ, 3 নম্বর কাজে তার প্রমাণ। তাই ঈমান এবং যে ঈমান আনেনি, পার্থক্য ব্যক্তির মুখের কথা এবং তার কাজের প্রমাণ। সুতরাং মুখে বলা এবং কাজে প্রকাশ করার মাধ্যমে ব্যক্তি যখন ঈমানের উপরে অটল থাকে, তখন অবশ্যই ঈমানের উপরে মৃত্যু নসিব হবে। এটা অগ্রিম সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া শিখিয়েছেন। যেমন মানে আল্লাহ তাআলার হাবিব নিজেই বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। শুধু তাই না, আরও দোয়া আছে, আপনি আরবি না বলে বাংলায়ও বলতে পারেন। কারণ যারা আমরা অনারব, অনেক সময় আরবি দোয়া করতে গিয়ে শব্দ মুখস্থ করতে কঠিন হয়, জন্যে আপনি যদি বাংলায় বলেন, হে আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপরে অটল রেখো আর ঈমানের উপরে মৃত্যু নসিব করো। শুধু তাই না, এভাবে হে আল্লাহ তুমি আমাকে সুস্থ দীর্ঘ জীবন দাও, যে জীবনে তোমার
ইবাদত ঠিকমতো করতে পারি যাতে তুমি খুশি হও। শুধু তাই না, যেমন বয়স যাদের 40 হয়েছে, কোরআন আল কারীমে আল্লাহ নিজেই প্রেসক্রিপশন করেছেন বয়স 40 হলেই দোয়া করতে। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের শেষাংশ, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তো আল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের বাস্তবতা আমরা আমাদের নিজেদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে যথার্থ ঈমানে ধন্য করুন, ঈমানের উপরে অটল রাখুন, আর ঈমানের উপরেই মৃত্যু নসিব করুন। আমিন। জি, দাওয়াত, ইসলামের দাওয়াত কার্যটা কিভাবে চালিয়ে যেতে পারি, কিভাবে করা যায়? আসলে দাওয়াত এক জিনিস, আর আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, এটা আরেকটা জিনিস। দাওয়া হলো মূলত সত্য যে কোনো জিনিস জানলাম, জেনে আরেকজনকে পৌঁছে দিলাম। আমি যতটুকু দলিল সহ জানলাম তার দলিল সহ আরেকজনকে পৌঁছে দিলাম, এর নাম তাবলীগ, এর নাম বাল্লাগা ইউবাল্লিগু আত-তাবলীগ। আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি তা না করো তাহলে তুমি তোমার রিসালাত পৌঁছে দিলা না। তো ইসলামের যত কিছুই যে জানবে দলিল সহ জানলে আরেকজনের কাছে পৌঁছে দেবে, পৌঁছানোটার নাম হলো তাবলীগ। 2 নাম্বার হলো ওসিয়ত। আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেছেন কিছু মানুষ আছে সত্য নিজে ঈমানের উপরে নিজে অটল এবং নিজে কন্টিনিউ ভালো কাজ করে, সে আরেকজনকে সত্যের ব্যাপারে অন্তিম উপদেশ দেয়, আবার ধৈর্য ধারণের জন্য অন্তিম উপদেশ। ওসিয়ত মানে অন্তিম উপদেশ। মৃত্যু পূর্ববর্তী সময়ে, সখরাতের সময়ে অথবা মৃত্যু নিশ্চিত জেনে ব্যক্তি যখন অন্তিম কথা বলে, এর নাম ওসিয়ত। তো আল্লাহ বলেছেন তাওয়াসু বিল হক তাওয়াসু বিস সাবর, অর্থাৎ সত্যের ব্যাপারে অন্তিম উপদেশ। আমরা কেউ জানি না কখন পৃথিবী থেকে বিদায় নেব, তাই সত্যের ব্যাপারে পরস্পরকে ওসিয়ত করব, ধৈর্য ধারণের ব্যাপারে একজন আরেকজনকে ওসিয়ত করব। তাই তাবলীগ অথবা পৌঁছে দেওয়া একটা জিনিস, আরেকটা হলো ওসিয়ত করা। 3 নাম্বার হলো দাওয়া, আর দাওয়ার জন্য শর্ত হলো যথার্থ জ্ঞান জ্ঞান জ্ঞান। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুল হাযিহি সাবিলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আমি দাওয়াত দেই মানুষকে দৃশ্যমানতার উপরে, জ্ঞানের উপরে, অর্থাৎ ফকফকা দৃশ্যমান চোখে দেখতে পাচ্ছে এমন বাস্তব জ্ঞানের ভিত্তিতে কথা বলা, এর নাম হলো দাওয়াত। তাই দাওয়াত যে কেউ দিতে পারে না, দাওয়াতের জন্য শর্ত বাসারা, অর্থাৎ জ্ঞানে সমৃদ্ধ হওয়া। তাই এটা উলামাদের কাজ, যারা জ্ঞানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ধন্য করেছেন, জ্ঞান প্রাপ্ত ব্যক্তি জ্ঞানের ভিত্তিতে কথা বলবে, সত্য ন্যায় আর কল্যাণ, এর নাম দাওয়াত। আর যে ব্যক্তি আরেকজনকে ঈমান এনে নিজে ভালো কাজ করে, সে ওসিয়ত করবে, আর আরেকজন যতটুকু দলিল সহ জানে তা কেবল পৌঁছে দেবে। তাই 3টি বাস্তবতা, এটি হলো দাওয়াত, এটি হলো ওসিয়ত, আর একটা হলো তাবলীগ বা পৌঁছে দেয়া। সুতরাং এই বাস্তবতাগুলো বোঝা উচিত, কোরআনিক পরিভাষাগুলো। আরেকটা জিনিস আল আমরু বিল মারুফ আন নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ। আর এটা সবাইকে করতে হবে, যারা ঈমানদার। ঈমানের দাবি ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ, নিজেকে ভালো কাজের আদেশ করবে, নিজেকে মন্দ কাজ থেকে নিষেধ করবে। শুধু তাই না, ব্যক্তি তার আশেপাশে নিজের আপনজন, পরিচিতজন, নিজের কর্তৃত্ব রয়েছে যাদের উপরে, তাদেরকে অবশ্যই ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই ভালো কাজে আদেশ, অবশ্যই অবশ্যই মন্দ কাজে নিষেধ করবা। যদি কেউ তা না করে তাহলে আল্লাহ তাআলা জালেম পাপিষ্ঠকে চাপিয়ে দেবেন ওই ব্যক্তিদের, ওই সমাজের উপরে। তারপরে তারা চিৎকার করে হাউমাউ করে কাঁদবে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করবেন না। এজন্যে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, এটা ঈমানের দাবি, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থান থেকে করবে। এমনকি বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা, সে হয়তো নামাজ পড়ে, বাবা ঠিকমতো নামাজ পড়ে না, বাচ্চাকে আদেশ করবে নামাজ, বাচ্চা বাবাকে আদেশ করবে নামাজের জন্য, মাকে আদেশ করবে পর্দার জন্য। শুধু তাই না, অনেক বাবা মা হয়তো বাবা হয়তো সিগারেট খায়, ধূমপান করে, বাচ্চা সে জানলো ধূমপানটা পাপ, অপরাধ, গুনাহ, কারণ এটা শয়তানের ভাইয়ের কাজ, অপব্যয়, খারাপ কাজে ব্যয়। সুতরাং বাচ্চাও বাবাকে আদেশ করবে, বাবা যেমন আদেশ করবে বাচ্চাও বাবাকে আদেশ করবে, ভালো কাজের নিষেধ করবে মন্দ থেকে। তাই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এটা আমাদের শ্রেষ্ঠত্ব। এই সমাজে যদি প্রতিষ্ঠিত থাকে এবং থাকতো, তাইলে তো সমাজ আসলেই ভালো হয়ে যেত। দেখুন, একটা হাদিস বলি, লম্বা হচ্ছে তবু, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এর উদাহরণ দিতে গিয়ে আমাদের বুঝার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ কোনো সমাজে আছে অথবা নাই, এটা বুঝার জন্য নবীজি বলে একটা দ্বিতল বিশিষ্ট নৌকা, দুতলা নৌকা, এর উপর তলায় আছে সম্মানিত ভদ্র মানুষেরা, নিচতলায় আছে স্বাভাবিক সাধারণরা। কিন্তু পানি উঠানোর জন্য দুতলায় টিউবওয়েল, দুতলায় গিয়ে বারবার পানি আনতে হয়। তো নিচতলার সাধারণ লোকজন কারণে অকারণে গিয়ে টিউবওয়েল চাপে পানি আনতে চায়, তো দুতলার সাহেবদের ডিস্টার্ব হয়, তারা বললো কেন বারবার পানি নিতে আসো। বড় দুতলায় যারা সাহেব, তাদের ওই মানে বিরক্তি প্রকাশের কারণে নিচতলায় যারা সাধারণ, তারা বলে নো টেনশন, তোমাদের কাছে আসবো না, পানি আমাদের থেকে মাত্র কয়েক ইঞ্চি দূর নিচে, সুতরাং দেখো আমরা পানি বের করি। এই বলে নিচতলার লোকজন কুড়াল দিয়ে যদি নৌকা ছিদ্র করা শুরু করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই অবস্থায় যদি নৌকার সবাই মিলে এসে যারা নৌকা ছিদ্র করে পানি বের করতে চাচ্ছে তাদেরকে যদি বাধা না দেয়, তাহলে সবাইকে ডুবে মরতে হবে। এটা হলো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, থাকা না থাকার বাস্তবতা। আজকের আমাদের বাংলাদেশ আমাদের সবাইকে, মুসলিম বিশ্বে আবার ভালো কাজ আদেশ মন্দ কাজের নিষেধ করতেই হবে, যে যেখানে রয়েছে সব জায়গা থেকে। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি মোহতারাম, আমরা অনেক অপেক্ষা আছেন, যে একটা প্রশ্ন নিয়ে আমরা, যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি শুনছি, বলুন। জি, আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে দুরুদের ব্যাপারে, যে তিন ধরনের বিশ্বাস রাখা মানুষ, যে আমরা যখন দুরুদ পড়ি তখন অনেকে বলে যে না, সরাসরি শুনতে পেয়ে সারা জবাব দেয় রাসূলুল্লাহ সাল্লাম, আবার কেউ বলে না, এটা হচ্ছে ফেরেশতারা পৌঁছায়, রাসূলুল্লাহ সাল্লাম তখন জবাব দেয়। আবার আরেকজন বলে না, এটা হচ্ছে আল্লাহ তাআলা আত্মা ফিরে দেয়, আমরা যখন দুরুদ পড়ি না আল্লাহ তাআলা আত্মা ফিরে দেয়, তখনকার মানে সালাম জবাব দেয়। আসলে বিশ্বাস সঠিক কোনটা, এটা জানাবেন। আর আরেকটি প্রশ্ন হলো যে আওয়াবিন সালাত কখন পড়া উত্তম? আর আরেকটা হলো যে আচ্ছা, এতে দুটাই জানা। ঠিক আছে, জি ধন্যবাদ। এর আগে প্রশ্ন ছিল, রিজিক বৃদ্ধির কি আমল করতে পারেন? আসলে আমল বললে তো অবশ্যই হলো যে রিজিক বৃদ্ধির জন্যে নিজের বিবেককে খাটানো, নিজের শারীরিক যোগ্যতাকে খাটানো, শিক্ষাগত যোগ্যতাকে খাটানো, দক্ষতা অর্জন করা, এর নাম আমল। আমল বলতে আমরা যদি বুঝি ইবাদত না, আমল বলতে কায়িক শ্রম এবং শারীরিক এবং মানসিক মেধার ব্যবহারটাকে আমল বলে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর মানে আমল করা মানে কায়িক শ্রম, কাজ করা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বিখ্যাত কবিতার কথায়, কবির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে কবি বলেছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। সুতরাং রুটি রুজিতে যদি সত্যি বরকত আসতে হয়, তাইলে বিবেক, যোগ্যতা, প্রশিক্ষণ, শিক্ষা সব কিছু কাজে লাগিয়ে, শরীরকে কাজে লাগিয়ে ভালো করে কাজ করতে হবে এবং অবশ্যই দোয়া করতে হবে। যদি আমল মানে দোয়া করাও, হ্যাঁ, এই দোয়ার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ তুমি আমাদের রিজিক বাড়িয়ে দাও। আর একটি দোয়ার মধ্যে সব কথা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, তা হলো সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর স্পেসিফিকলি যদি কেউ বলতে চায় তার রিজিক অনেক কম, বরকত পেতে চায়, তাইলে সূরাতু আত-তাওবা, সূরাতু তাওবা এর 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলার
নিজেই বলেছেন যে ওয়াকুল হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। শুধু তাই না, এই দোয়া করো, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইস্তেগফার করো। আল্লাহ নিজেই সূরাতু নূহ ৭১ নম্বর সূরাতে স্পষ্ট করে বলেছেন যে ইস্তেগফার করে আল্লাহ তাকে 5টা নগদ উপহার দেন, এর মধ্যে একটা তার রিজিক বাড়িয়ে দেন দুনিয়াতেই। শুধু তাই না, যদি কেউ ঋণগ্রস্ত হয় তাহলে দোয়া করবে, আল্লাহ আমার ঋণ মুক্ত করে দাও। এবং বিখ্যাত একটি হাদিস আছে দোয়া, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই দোয়া যে করে তার রিজিক বাড়িয়ে দেন, ঋণ মুক্ত করে সম্পদ জমে যায়। তা হলো আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবা দাওয়াতিল মুত্তারিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ফারহামনি বিরাহমাতিন তুগনিনি বিহা আর রাহমাতিম মান সিওয়াক। আল্লাহুম্মা আমিন। জীবনে বারাকা পাওয়ার জন্য জীবনটাকে আল্লাহর জন্য নিবেদিত হওয়া, ইবাদত করা বেশি বেশি করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকার ফ্রি প্রেজেন্স ইসলামী সারোজাব সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। কনকার ফ্রি প্রেজেন্স ইসলামী সারোজাব সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিএসি। সকলকে স্বাগত জানাচ্ছি বিরতির পর। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিরতির আগে যে প্রশ্ন জবাবগুলো, আমরা বিরতির পর আবারও একটা প্রশ্ন নেব। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? জি, কে আছেন দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছি। ইকরাম সাহেব বলুন। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইকরাম সাহেব বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ আতর ইউজ করতে চায়। আমাদের এখানে এক আলেম বলেছে আতর ইউজ করা নাকি জায়েজ নয়, না না নারীদের ক্ষেত্রে আতর ইউজ করা জায়েজ না না জায়েজ না না জানতে চাই। ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। এখানে আলেম বলেছে না জায়েজ না, আলেম বলছে না জায়েজ। জি, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, দুরুদের যে তিনটে বিশ্বাস, দুরুদ কিভাবে পৌঁছে, কেউ কেউ বলেন সরাসরি, কেউ বলেন যে না আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছে, আবার কেউ বলেন যে না আত্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা ফিরিয়ে দেন, এরপর আবার এই আসলে তিনটির কোনটি? আসলে মানে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই যে যখনই পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার ফেরেশতা নিয়োজিত রয়েছেন। আল্লাহ তাআলার একদল ইন্না লিল্লাহিল মালাইকা, নিশ্চয়ই আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছেন সাইয়ারিন, যারা সারা পৃথিবী চষে বেড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ যারা পাঠ করে সাথে সাথে তারা পৌঁছে দেন মদিনাতুন নববিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর হ্যাঁ, যদি কেউ মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে গেল, মসজিদে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করলো, ওখানে গিয়ে সালাম দিল, তেলে ওখানে একেবারে সামনাসামনি সালাম দিল। হ্যাঁ, ওই সালামটাও ফেরেশতাই পৌঁছে দেন, কারণ যেহেতু আমাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে বরজখ, পর্দা আছে, পর্দা, তাই সব জায়গায় ফেরেশতা পৌঁছে দেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনতে পান, আল্লাহ যদি শুনান তাহলে শুনতে পান, আল্লাহ তাআলা যদি শুনান তাহলে শুনতে পান। কারণ এই পৃথিবীর সকল নবীগণ, কারণ 1,24,000 নবী এবং রসুলের মধ্যে একজন এখনো জীবিত, তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম। তার মানে 1,23,999 জন নবী এবং রসুল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা বরজখের জগতে রয়েছেন। এবং নবী এবং রসুলরা বরজখে, কবরের জগতেও সাধারণ ঈমানদাররা ঘুমন্ত, কিন্তু তারা কবরে ঘুমন্ত না, নামাজরত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস। সুতরাং সাধারণ ঈমানদার প্রশ্নের জবাব দিলে কবরে ঘুমিয়ে যায়। আর আমাদের দেশে অনেক লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘুমিয়ে আসেন, নাউজুবিল্লাহ, এইভাবে বলে, কবিতা টবিতা বলে। না, এটা ঈমানের খেলাফ, সহিহ সুন্নাহর সুস্পষ্ট বিরুদ্ধে।
বরজখের দুনিয়ার জীবন না, এটা হলো বরজখের জগতে, কবরের জগতে নবীরা কবরে নামাজরত, আর সাধারণ ইমানদাররা কবরে প্রশ্নের জবাব দেওয়ার পরে ঘুমিয়ে যায়। সিঙ্গার ফুৎকার হলে আবার উঠবে, যেটা সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তো যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালাম বরজখে কবরে নামাজরত, তাই যে কেউ সালাম দিল সাথে সাথে জবাব দিয়ে দেন, ব্যাপারটা এমন না, কারণ নামাজের তো কিছু হুকুম আহকাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নবীগণ বরজখে নামাজরত, তাই এটার একটা আনুষ্ঠানিক পদ্ধতি আছে, এটা আল্লাহই ভালো জানেন। আর এই পদ্ধতিটা কিভাবে নবীজি সালামের জবাব দেন, এই পদ্ধতিটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুতরাং আমাদের এতটুকুই বলতে হবে যেটা হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি কেউ বলে ও আত্মা আবার ফিরিয়ে দেয়া হয়, তাহলে এই কথাগুলো বাতুলতা। মূল কথা হলো হাদিস দ্বারা প্রমাণিত ফেরেশতারা রয়েছেন, তারা দুরূদ শরীফ পৌঁছে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা কিভাবে পৌঁছে দেন? ওই পদ্ধতিটা এটা আল্লাহর নিয়ন্ত্রণ, এটা আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহ। এবং এই পদ্ধতি দুনিয়ার সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না। দুনিয়ার সাথে তুলনা করলেই অপরাধ, কারণ দুনিয়া এক জিনিস, বরজখ আরেক জিনিস, এটা আখিরাতের জগৎ আরেক। বাস্তব দেখতে এটা তো খুব কি সুতরাং পরিষ্কার বিষয়। মানে তিনটি কথা তিনি যে বললেন, তিনটির মধ্যে সরাসরি, সরাসরির ব্যাপারটা মদিনায় গেলে সরাসরি সালাম দেয়, কিন্তু তাও ফেরেশতাই আনুষ্ঠানিকভাবে বরজখের সেটাকে অবশ্যই পর্দা মেইনটেইন করতে হবে, অবশ্যই দুনিয়ার মতো স্বাভাবিক না। সুতরাং প্রথম সরাসরির কথাটা স্বাভাবিক না, বরং ফেরেশতা। 2 নাম্বার ফেরেশতা, এটাই সঠিক। 3 নাম্বার তিনি যে বললেন আত্মা ফিরিয়ে দেয়া হয়, এটাও ঠিক না, বরং নবীগণ কবরে নামাজরত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ফেরেশতারা পৌঁছে দেন, তখন ফেরেশতা পৌঁছে দিলে তিনি জবাব দেন। আমরাও চেষ্টা করব বারবার দুরূদ পড়তে, যাতে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম এবং দুরূদের জবাব দেন। আওয়াবিন সালাতের বিষয়ে জানতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়ে গেছিল মামুন সাহেবের, তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জি উচ্চারণটা আপনি একটু বলে দেন। আপনি তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে এটা হলো সহিহ আল বুখারীর সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় হালকা, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, আর মিজানে অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি প্রশ্ন করেছেন কতবার পড়বেন? সকাল সন্ধ্যা কিভাবে? সকাল সন্ধ্যা। আপনি যতবার ইচ্ছা পড়বেন, যত বেশি পারেন পড়বেন, নিজের মিজানের পাল্লাকে অনেক বেশি নেক আমলে ভরে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, আওয়াবিন সালাত, জি মূলত আওয়াবিন সালাত, এটা সালাতুদ দুহা, আরবিতে নাম সালাতুদ দুহা, এবং আরেকটা নাম আওয়াবিন। আওয়াব মানে যারা অনেক বেশি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করে, তাদের সালাত আওয়াবিন। এটা হলো সালাত আদ-দুহা বা আওয়াবিন একই সালাত। এটা হলো যখন সূর্যের উদয় হওয়ার পরে সূর্যের লাইট বালিতে পড়লে বালি গরম হয়, উটের বাচ্চা বা মানুষ পা দিলে গরম অনুভব করে, ওই সময় এটা স্বাভাবিকভাবে 9টা, সাধারণত 9টা থেকে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত লম্বা সময়। আর এই সালাতুল আওয়াবিন বা সালাতুদ দুহা এর ফজিলত হলো মিনিমাম 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত পড়া যায়, আর যে পড়লো সে তার সমস্ত শরীরের জুরার কাফারা দিল, কাফারা আদায় করলো। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি। বলুন। 1 নম্বর প্রশ্ন, যে কোনো কিছু আমি দান করলাম আমার মৃত স্বামী, মা, বাবা, ভাই বোনদের, যে আত্মীয় স্বজনদের নামে, সেটা কি নিয়ত করে দান করতে হয়? আর দ্বিতীয়ত, আমার স্বামী 4 মাস তার জ্ঞান ছিল না, সে নামাজ পড়তে পারেনি, তার জন্য কাফারা দিতে হবে। সে কাফারাটা কিভাবে, কি নিয়তে দিব? যে আমি তার পক্ষে থেকে আমি নামাজ পড়তে পারিনি বলে আমি এই দান করতেছি, এরকম বলবো? জি ঠিক আছে। আরেকটা প্রশ্ন, যে হুজুর, আমি নামাজ পড়তে বসলে
আমার স্বামীর জন্য সব সময় আমার খুব কান্না আসে, মনে হয় চোখ দিয়ে এমনি পানি পড়ে যায়, যে আমি কি করব। ঠিক আছে, কি করবেন। ধন্যবাদ, এই তিনটা প্রশ্ন। অনেক ধন্যবাদ। আমরা শুনবো এই একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালাম সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিয়াসি। বিরতির পর আবার আসছি সরাসরি আয়োজন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। কনকর ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালাম সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিয়াসি। সকলকে স্বাগত। আবারও বিরতির পর যে প্রশ্ন মহোদয় আমরা শুনছিলাম আগেই, মহিলারা আতর ব্যবহার করতে পারবেন কিনা? না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য হাদিসে আসছে নারীরা রং লাগাবে, আল্লাউনু লিন-নিসা ওয়ার রিহু লির-রিজাল, সুগন্ধি পুরুষদের জন্য, রং সব নারীদের জন্য। তবে স্বাভাবিকভাবেই সুগন্ধি সবাই ভালোবাসে। মূলত হলো নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন সুগন্ধি ব্যবহার করতে, যাতে বাহিরে ছড়ালে মহিলা যাচ্ছে তার ঘ্রাণ অন্য পুরুষের কানে না আসে। এবং এটা কঠিনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে আর রাস্তায় বের হয়, আর নারীর গায়ের ব্যবহৃত সুগন্ধি যে কোনো পর পুরুষের নাকে লাগে, তাইলে সে বেবিচারের অপরাধ করলো। বেবিচার না করেও বেবিচারের অপরাধ। সুগন্ধি ব্যবহার করে নারী বাহিরে গেল, আর নারীর গায়ের ব্যবহৃত সুগন্ধির ঘ্রাণ কোনো পর পুরুষের নাকে রাখলে এটা হলো বেবিচারের অপরাধ। বেবিচার না করা সত্ত্বেও বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সতর্ক। তবে একান্ত সুগন্ধি তো সবার কাছেই ভালো। মূল ব্যাপারটা খেয়াল রাখা উচিত যে মানে নারী তার ঘরে অথবা ঘরে সুগন্ধি করে রাখবে, জায়নামাজ সুগন্ধি ব্যবহার করাবে, শুধু তাই না ঘরের মধ্যেও সুন্দর স্প্রে করবে। এগুলা দিয়ে নারী তার আতরের প্রতি ভালোবাসা প্রকাশ এবং আতর ব্যবহার করবে, গায়ে না। যেহেতু গায়ে ব্যবহার করলে যে কোনো পরপুরুষের নাকে লাগার সন্দেহ থেকেই যায়, ভয় থেকেই যায়। আল্লাহ হেদায়েত নসিব করুন। যেটা বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখে থাকি মহতারাম, যে পেশাগত জীবনে অনেকেই যারা এক্সিকিউটিভ কাজ টাজ করেন অফিসিয়ালি, তাদের দেখা যায় অনেক তাদের কলিগরা, তারা যারা মহিলা কর্মী আছেন, যারা মহিলা যারা এমপ্লয়ি আছেন, তারা যথেষ্টই পারফিউম টারফিউম ব্যবহার করে আসে। উচিত না, অপরাধ। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লিফটে উঠি, দেখা যায় যে একজনের ঘ্রাণে মোটা সবাই প্রায় মাতোয়ারা। আল্লাহ হেদায়েত নসিব। এতে যারা ঘ্রাণ নিচ্ছেন তাদেরকে কোনো গুণ হবে কিনা? তাদের আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তাদেরকে ভালো কাজের আদেশ, বন্ধ কাজের নিষেধ করতে হবে। তাদেরকে বলতে হবে, বয়সে ছোট হলে বাবা এমনটা করা যাবে না, সমবয়সী হলে ভাই এটা করা যাবে না, বয়সে বড় হলে বাবা কেন এটা করেন, অধীনস্থ হলে বলতে হবে না, তোমাকে স্বাভাবিক থাকতে হবে। মানে সুগন্ধি পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। কারণ এতে আকর্ষণ বিকর্ষণ তৈরি হয়, আর এর মাধ্যমেই পরিবার ভেঙে যায়, সমাজ ভেঙে যায়, চরিত্র হারিয়ে যায়। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কথা আরবি ইংরেজিতে বলে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। খুব কঠিন বিষয় আসলে। বাস্তবে যে অনেক পুরুষও দেখে যে মানে এমন, আমরা কিছুদিন একটা অ্যাড দেখলাম যে তার ঘ্রাণে সব মহিলারা তার পিছনে ছুটছে, মানে তিনি যে পারফিউম ইউজ করছেন। পুরুষদের ক্ষেত্রে এমন কিছু বিধিনিষেধ আসে কিনা যে পুরুষ সুগন্ধি ব্যবহার করবে? এটা হলো সেটা যদি নারীকেও আকৃষ্ট করার জন্য, সেটা কি ঠিক হবে কিনা? মৌলানা, এই পুরুষ সুগন্ধি ব্যবহার করবে তার মানে পৌরসত্বের বাস্তবতায়, নবীজির সুন্নত হিসাবে। আর এতে ভালো লাগতেই পারে অনেকের, কিন্তু এটা উদ্দেশ্য হবে না যা শুধু বিপরীত লিঙ্গকে আকর্ষণ। আর এগুলা শুনেন, আমাদের যে বিজ্ঞাপন দেয়া হয়, আমি বিনীতভাবে বলতে চাই, বিজ্ঞাপনটা পরিশীলিত হওয়া উচিত। মানে একেবারে ডাহা মিথ্যার উপরে বিজ্ঞাপন। এবং অনেক ক্ষেত্রে মহতরা এতটা অশ্লীল, আমি একটা কোথাও একটা বিজ্ঞাপন দেখলাম, আসলে যদি আমাদের অনুষ্ঠানগুলো চলে বিজ্ঞাপনের উপরে, কিন্তু এটা যেহেতু বিষয়গুলো মানুষকে সচেতন করা, আসলে এর তো মানে একটা বিকল্প ভাষণও থাকতে পারে, বিকল্প চিন্তাও তো আমাদের করা দরকার। এটার মধ্যে অশ্লীলতা আসে। আমি একটা কোথাও যেন একটা পেস্টের বিজ্ঞাপন দেখলাম, যে একটা নারী পুরুষের অবাধ মিলনই ওপেন তারা দেখায় দিল, দাঁত দেখায় দিকে সব
সবকিছু দেখা দিচ্ছে না, ব্যাপারটা হলো যে এই যে একটা উৎসাহমূলক আমরা তরুণ সমাজ কি দেখছে, কি শিখছে? আমরা বিনীতভাবে বলতে চাই যে আমাদের বাংলাদেশে বিবেকবান মানুষ আছে যারা বিজ্ঞাপন তৈরি করেন, তাদের মধ্যেও সচেতন, ভালো চিন্তা, নৈতিক চিন্তার অধিকারী মানুষজন আছেন বলেই এখনো অনেক ভালো ভালো বিজ্ঞাপন আছে। কিন্তু মাঝে মাঝে দেখলে লজ্জা লাগে, মনে হয় ওরা মানুষ না, সামাজিক ওরা অন্য কোথাও থেকে, মানে মানুষ হলে এমন করতে পারে না, অন্য কোথাও থেকে সেক্ষেত্রে মহতারাম যেটা আমরা আমাদের পক্ষ থেকে যেটা ইসলামী শরিয়ার হুকুম এবং যে একজন নৈতিক বিষয়গুলো মানবিক সবসময়, কারণ মৌলিক মানবিক বিষয়গুলোকে শ্রদ্ধা করছে, সেটাই। কারণ নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী আমার ফুফু, নারী আমার খালা, হতে পারে আমার একটা বউ থাকতে পারে, প্রয়োজনে কেউ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু তাই বলে নারীর এই পরিচয়গুলো সম্মান করে মর্যাদা দিয়ে সতর্ক থাকা দরকার। মানে আমি বুঝি না, যারা এমন বিজ্ঞাপন তৈরি, তাদের কি মা নাই, তাদের কি বোন নাই? তাদের বিষয়গুলো মহতারাম আমরা বিষয়টা আমরা তাদেরকে ওইভাবে বেশি বলতে হবে, তাদেরকে ওইভাবে অবশ্যই বলতে, তাদেরকে আসলে তাদেরকে মানে কষ্ট দেওয়া উদ্দেশ্য, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে সতর্ক করে দেওয়া। কারণ আমি একটা বিজ্ঞাপন দেখছি আমার ফ্যামিলি সহ, আমার মেয়ে সহ, অনেক সময় এমন সিন যদি চলে আসে, বাবা মেয়ে, স্ত্রী, মা, সন্তান অনেক ক্ষেত্রে বিব্রত একটা অবস্থায় যেন না পড়তে হয়, এই বিষয়টা সতর্ক করা। মতলাম আমরা ভিন্ন প্রসঙ্গে যে আমাদের অনেক প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে 4 মাস সেন্স ছিল না হাজবেন্ডের, কিন্তু তার অনেক নামাজ হয়ে গেছে, এখন তার পক্ষে কি স্ত্রী নামাজ পড়লে হবে না নামাজের কাফারা আদায় করলে বা কাফারা আদায় করা যাবে কিনা, ইসলাম শরিয়া কি বলে? না, প্রথম হলো যে তিনি তার স্বামীকে হারিয়েছেন, আমরাও দোয়া করি তিনি যেমন কাঁদেন স্বামীর স্মৃতিতে। আসলে এমন দাম্পত্য জীবনী ইসলাম চায়, এর উপরই পৃথিবী টিকে থাকবে অনন্তকাল, আর এটা ইসলামের অবদান। ইসলাম পৃথিবীতে চিরস্থায়ী চিরন্তন জীবন ব্যবস্থা, কারণ ইসলাম পরিবারকে প্রথম ভিত্তি বলেছে। তাই পৃথিবীর যত জায়গায় পরিবার ভেঙে যাচ্ছে, যাদের পরিবার নাই ওরা আসলে আর মানুষ হিসাবে থাকে না। তো হ্যাঁ, আমাদের এই বোন তিনি তার স্বামীকে হারিয়ে যেভাবে কাঁদেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং তার স্বামীকে ক্ষমা করে দিন। হ্যাঁ, তিনি বললেন যে 4 মাস তার স্বামীর সেন্স ছিল না, হুঁশ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যার হুঁশ নাই, যার সেন্স নাই, তার উপরে শরীয়ত কায়েম নাই। সুতরাং বেহুশ থাকলে তার নামাজ রোজা কিচ্ছুই তার উপরে কায়েম নাই, কোনো কাফারা দেওয়া লাগবে না। কেবল হুঁশ আছে তখন তাকে নামাজ ওয়াক্ত হলে স্মরণ করিয়ে দিয়ে পড়াতে হবে, অবশ্যই যতক্ষণ হুঁশ ততক্ষণ শরিয়া। আর হ্যাঁ, মানে আপনি 4 মাস আপনার স্বামী অসুস্থ, যদি এর আগে তার নামাজ না পড়া থাকে, এই জন্য আপনি দান করবেন। দান, নামাজের কাফারাটা আমাদের সাবকন্টিনেন্টের আলেমরা বলেন রোজার মাসালার উপরে কিয়াস করে। তো ইবাদতে এইভাবে কিয়াস খাটে না, মানে মূলত আমাদের সাবকন্টিনেন্টের আলেমরা নামাজের কাফারা শব্দটা বলেন, কিন্তু নামাজের কাফারা নামাজ, অন্য কিছু দিয়ে কাফারা নামাজের হয় না, সেটা আরেকজন হলে তো হবে না। সুতরাং আপনি আপনার স্বামী বেহুশ ছিলেন, এই জন্য শুধু ক্ষমা প্রার্থনা করেন, দান সদকা করেন। আর হুঁশ থাকা অবস্থায় যদি নামাজ ছেড়ে দিয়ে থাকেন, ওই নামাজের জন্য আপনি দান করেন, দান কাফারা না, দান করবেন, ক্ষমা চাইবেন। তবে পাশাপাশি বলি, যদি আপনার স্বামীর ফরজ রোজা থেকে থাকে, তাইলে অবশ্যই ফরজ রোজা গনে গনে রোজার জন্যে হয় আপনি নিজে রাখবেন, কারণ ব্যক্তি মারা গেলেও তার ফরজ রোজা রয়ে গেছে, তার উত্তরাধিকারের সম্পত্তি যারা পাবে তারা রোজা রাখলে হয়, হাদিসে প্রমাণ রয়েছে। অথবা আপনি মিসকিনকে খাদ্য দিয়ে দিলেন, এতেও হবে। অথবা রোজা রাখালেন, আপনি 2.5 বেলার খাবার দিলেন, তাও হবে। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে দান করবেন, নিয়তটা কিভাবে করবেন? হ্যাঁ, তিনি দান করতে গিয়ে আমাদের দেশে অনেক লোকজনই এই কথাটা বলে ফেলে যে বাবার নামে, মায়ের নামে দান করব। সব সময় বলতে হবে দান করব আল্লাহর নামে। আল্লাহর নামে দান নিয়ত করব, আল্লাহ তোমার নামে দিচ্ছি, সওয়াবটা অমুক 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 কৃতীয় পক্ষে, এই নিয়ত। তো যে কোনো দান ব্যক্তি করবে আল্লাহর নামে,
আর নিয়ত যাদের জন্য করবে আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবে। আমাদের শেষ প্রশ্ন খুব সংক্ষিপ্তভাবে, যে স্বামীর জন্য কান্না আসে নামাজে দাঁড়ালে, এটার জন্য কি আমল করতে পারেন, এটা কি? আচ্ছা, আমি বিনীত একটা জিনিস আবার বোনকে জানতে চাই যে আপনাদের বিবাহের কাবিন পরিশোধ হয়েছে কিনা, মানে আপনার বিবাহে স্বামী যে মোহরানা কাবিন ধার্য করা হয়েছিল তা পরিশোধ হয়েছে কিনা, আমি শুধু বিনীতভাবে তা জানতে চাই। আর যদি আলহামদুলিল্লাহ পরিশোধ হয়ে গিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আপনার স্বামীর স্মৃতিতে কান্না আসে, এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আপনি নামাজে দাঁড়ালে স্বামীর স্মরণ না করে আল্লাহর স্মরণ করবেন। আমি আবারও বলি, কেন আমি কথাটা বলছি, নামাজে দাঁড়ালে স্বামীর স্মরণ হয়ে কান্না আসে, এর মানে স্বামীর কোন হক বাকি রয়ে গেছে। আমি এই জন্য কথাটা বলছি, ওটা পরিশোধের চেষ্টা, স্বামীর কোনো অধিকার বাকি হয়, আপনি স্বামীর কাছে ঋণগ্রস্ত অথবা স্বামী আপনার কাছে ঋণগ্রস্ত, দুইটার যে কোনো একটা কারণে নামাজে দাঁড়ালে, নামাজ মানে আল্লাহর স্মরণ, ওখানে স্বামীর কথা স্মরণ হওয়ার কথা না, মানে আল্লাহর কথা স্মরণ হতে হবে। কিন্তু নামাজে দাঁড়ালে যেহেতু স্বামীর কথা স্মরণ হয়ে কান্না আসে, বোঝা যায় কোনো একটা কানেক্টিভিটি রয়ে গিয়েছে, হক যেটা হয়, যদি হয়ে থাকে সেটা, যদি স্বামীর এরকম কিছু হয়ে থাকে, হ্যাঁ, যদি আপনি মোহর অনাদায়ী থেকে থাকে, আপনার সন্তান বা যারা আছে তাদের কাছ থেকে আপনি হয় ক্ষমা করে দিতে পারেন অথবা নিতে পারেন। আর আপনিও যদি স্বামীকে কোনো ব্যাপারে ক্ষমা না করে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন, তাহলে দেখবেন নামাজে দাঁড়ালে কান্না আসবে না, অন্য সময় আসবে। আর নামাজে দাঁড়ালে আল্লাহকে স্মরণ করে, এটা মানে শয়তানের ওসওয়াসা হতে পারে। যে মত আমাদের একদম শেষ হয়ে গেল আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নকে কনকাপ ফ্রিজ প্রেজেন্ট ইসলামী সাওজা পাওয়ার্ড বাই গ্রিএসি। এই আয়োজন আলহামদুলিল্লাহ খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আলোচনাগুলো আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই প্রয়োজন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। এই যে বিষয়গুলো জানছি, শুনছি, আল্লাহ পাক সকল বিষয়গুলো আমাদের মানার তৌফিক দান করুন এবং আরও বেশি বেশি জানার তৌফিক দান করুন। শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।